আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিক সহ আহত 15। এদিকে আগুন সন্ত্রাসের ধ্বংসলীলা আবার শুরু হয়েছে বলল ওবায়দুল কাদের। এছাড়া ঢাবিতে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে 4 জন আটক। আরও থাকছে ঢাকায় মার্চ ফর জাস্টিস সমর্থনে আইনজীবীদের বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দেব, জামায়াতেরও রাজনীতি করার অধিকার রয়েছে বলল কর্নেল ওলি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। বরিশালে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিক সহ আহত 15। হত্যার বিচার, গণগ্রেপ্তার বন্ধ, কেন্দ্রীয় সমন্বয়ক সহ সারা দেশে শিক্ষার্থীদের মুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা মেনে নেওয়ার দাবিতে মার্চ ফর জাস্টিস নামক শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় পুলিশের লাঠির আঘাতে সাংবাদিক সহ 10 থেকে 15 জন আহত হয়েছে। পাশাপাশি এই ঘটনার পর সড়ক থেকে 2 ছাত্রী সহ 11 জনকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। স্থানীয়রা জানান, বুধবার 31 জুলাই বেলা 11:30 থেকে নগরের সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকা জুড়ে এই ঘটনা ঘটে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর বরিশাল জেলার সমন্বয়ক ডক্টর মনিজা চক্রবর্তী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল। সেখানে এসে পুলিশ হামলা করেছে, নারী শিক্ষার্থীদের আহত করেছে। আমি জানতে পেরেছি অর্ধশত শিক্ষার্থীদেরকে আহত করেছে। অন্তত 10 থেকে 15 জন হাসপাতালে ভর্তি হয়েছে। যেভাবে গ্রেপ্তার চালিয়েছে সেটাও ন্যাক্কারজনক। অবিলম্বে শিক্ষার্থীদের মুক্তির দাবি করে ডক্টর মনীষা পুলিশি হামলার নিন্দা জানিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে আসা শিক্ষক বিপ্লব দাস বলেন, শিক্ষার্থীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছেন। তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ডেকেছিলেন। সবাই আমার ছাত্র, সেই কারণে আমি এসে ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। শিক্ষার্থীরা সদর রোড থেকে আদালত পাড়ায় আসার সময় পুলিশ তাদের লাঠিপেটা করেছে, অথচ শিক্ষার্থীরা কোনো ধরনের গোলযোগ করেনি। আগুন সন্ত্রাসের ধ্বংসলীলা আবার শুরু হয়েছে বলল ওবায়দুল কাদের। আগুন সন্ত্রাসের ধ্বংসলীলা আবারও শুরু হয়েছে। তাণ্ডবের বিরুদ্ধে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার 31 জুলাই বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। ছাত্রলীগের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে আমাদের লড়তে হবে একসঙ্গে, মান অভিমান সব ভুলে যেতে হবে। আজ ওই পশু শক্তি যদি আরো প্রশ্রয় পায়, তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। কাদের বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের কাণ্ডারি। জনগণের প্রতিরোধের মুখে পদ্মা সেতুতে আক্রমণ করতে পারেনি, কিন্তু সফল হয়েছে সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন, মেট্রো রেলে আক্রমণ করতে। আগুন সন্ত্রাসের ধ্বংসলীলা আবার শুরু হয়েছে। এই নারকীয় তাণ্ডবের বিরুদ্ধে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। সেতু ভবন সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারক ও বাহক যে বিটিভি, সেই বিটিভিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই নারকীয় তাণ্ডবের সঙ্গে আজকে আমাদের লড়াই করতে হবে একসঙ্গে। এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজকে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন সেই রকম একজন ভণ্ড মুখোশধারী মুক্তিযোদ্ধা। এই মানুষগুলোকে আমাদের জানতে হবে। এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে, যা এখন উন্মোচিত হয়েছে। মার্চ ফর জাস্টিস দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে 4 জন আটক। সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। কর্মসূচিতে অংশ নেওয়া 4 জনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী
শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। সেখানে আইনজীবীদের একটি দল বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। মার্চ ফর জাস্টিস লেখা ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন তারা। এর আগে হাইকোর্টের মাজার রোডের সামনে 50 থেকে 60 জন শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। পরে আরো 70 থেকে 80 জন শিক্ষার্থী যোগ দেন। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি মিছিল যোগ দিতে এলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকরা বসে পড়েন। ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, রুট ফর জাস্টিস কর্মসূচিতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছে। আমরা সংহতি জানাতে এসেছি। পুলিশ আমাদের আটকে দিয়েছে, আমরা বসে পড়েছি। এর আগে সারা দেশে ছাত্র জনতার উপর গণগ্রেপ্তার, গণহত্যা, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আজ বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকায় মার্চ ফর জাস্টিস সমর্থনে আইনজীবীদের বিক্ষোভ। চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচি সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। বুধবার 31 জুলাই দুপুর 1টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শতাধিক আইনজীবী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা কর্মসূচির সমর্থন জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। বিক্ষোভ মিছিল ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এদিকে কর্মসূচি ঘিরে ঢাকার নিম্ন আদালতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্য ও অতিরিক্ত পুলিশ। এই বিষয়ে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা বলেন, আদালতের নিরাপত্তা যাতে বিঘ্ন না হয় সেই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নাশকতা ঠেকাতে তল্লাশি করা হচ্ছে। জামায়াতেরও রাজনীতি করার অধিকার রয়েছে বলল কর্নেল অলি। জামায়াতে ইসলামীরও রাজনীতি করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগই সংকটের একমাত্র সমাধান। যত দ্রুত সম্ভব তাদের পদত্যাগ করতে হবে। এটা তাদের জন্য যেমন মঙ্গল, দেশের জন্য তেমনি মঙ্গলজনক হবে। এমন সময় সরকার কাকে কি করলো না করলো, জামায়াতে ইসলামীকে নিয়ে কি বলল না বলল, জনগণ তাতে কর্ণপাত করবে না, এটা গ্রহণ করবে না। তিনি আরো বলেন, সরকার গায়ের জোরে যে কোনো কিছু করতে পারে, কিন্তু সেটা বেশি দিন টিকবে না। তাছাড়া জামায়াতের লোকেরাও এই দেশের নাগরিক, তাদেরও রাজনীতি করার অধিকার রয়েছে। যুগপৎ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা অলি আহমেদ বলেন, বিগত 1 মাস ধরে সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করেছে, তারা নির্বিচারে আমাদের ছেলে মেয়েদের হত্যা করেছে, সাধারণ মানুষকে রাস্তায় হত্যা করেছে। হত্যার সংখ্যা কয়েকশোর উপরে, আহতের সংখ্যা কয়েক হাজারের বেশি, বিনা কারণে গ্রেপ্তারের সংখ্যা 12,000-এর ঊর্ধ্বে। সুতরাং এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই।